এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রোল অবজারভার সি মুরুগান। সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগ। এখনো হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ রোল অবজারভারের। আর এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করা যায়? প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে। এই স্ক্রিনশট আপনাদের সামনে রেখেছি, যেটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন তিনি যে কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে কমিশন। নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে নিয়মের ব্যাখ্যা। কমিশনের নিয়ম নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অভিষেকের অভিযোগের জবাব দিয়ে তথ্য ফাঁসে কড়া কমিশন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই তথ্য শেয়ার করছে কারা, সেদিকেও নজর রাখছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিস্ট বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরও বেশি বেশি করে নাম বাদ পড়েছে। আমার কাছে খবর এলো, যেমন এটি হিসেব করে দেখা গেছে, ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আবার যে কিভাবে সমস্ত আইন নীতি ভেঙে নির্বাচন কমিশন কাজ করছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল কিন্তু এইসব হোয়াটসঅ্যাপ, এইসব ফতোয়া এইভাবে চলবে না। সার্কুলার মানে সেটা সার্কুলার। আজ এখন দেখা যাচ্ছে যে ওই মুরুগান বলে যে ভদ্রলোক, ওদের তিনি আবার এরকম নিজের মর্জি মতো ফতোয়া হোয়াটসঅ্যাপে চালিয়ে দিচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এই মুরুগান এবং তার লোকজনেরা তারা এই হোয়াটসঅ্যাপে বিজেপির সুবিধা মতো নানা রকম ফতোয়া ইত্যাদি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা সিস্টেমটাতে যে দলদাসের ভূমিকা, বিজেপির দলদাসের ভূমিকা পালন করছে এই নির্বাচন কমিশন, তো সেটা একেবারে ফাঁস করে দিয়েছেন। বেলডাঙ্গার খবরে নজর রাখবো। বেলডাঙ্গায় অশান্তির তদন্তে ইমেল করে মুর্শিদাবাদ পুলিশের কাছে কেস ডায়েরি চেয়েছে এনআইএ। সূত্রের খবর, পুলিশের তরফে এনআইএ এর কাছে এখনো ইমেলের কোনো জবাব আসেনি। মুর্শিদাবাদের এসপি ও আইওর ভূমিকায় আগেই ক্ষোভ প্রকাশ করে বিশেষ এনআইএ আদালত। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে কোথাও কি বলা আছে কেস ডায়েরি দেওয়া যাবে না? এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, তোমাকে জানাবো যে এনআইএ তরফ থেকে একটি ইমেল করা হয়েছে পুলিশকে এবং মুর্শিদাবাদ পুলিশের কাছ থেকে সিডি চেয়ে তারা সেই ইমেল করেছেন। যদিও তার কোনো উত্তর আসেনি বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে এর আগে 26 তারিখের মধ্যেই 26 ফেব্রুয়ারির মধ্যে সিডি বা কেস ডায়েরি দিয়ে দেওয়ার জন্য নির্দেশ ছিল নগর দায়রা আদালতের এবং চিফ জাজের ঘরে। সেই অর্ডারই পাশ হয়েছিল এবং তার পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কেস ডায়েরি হাতে পায়নি এনআইএ। আজকে যাদেরকে ধরা হয়েছিল পুলিশ তদন্ত করে, যে 36 জনের নামে অভিযোগ ছিল, তার মধ্যে যে 31 জনকে আজকে আদালতে পেশ করার কথা থাকলেও এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়নি। তারা কমপক্ষে 10 থেকে 11 জন যাদের হেফাজতে তারা চাইছেন বা হেফাজতে পেতে চাইছেন এবং সেই আবেদন তারা আজকে করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত যেটা খবর, যে পুলিশের কাছ থেকে কোনো ইমেল এনআইএ না, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, বেলডাঙ্গায় অশান্তির তদন্তে নেমে এনআইএ পুলিশের কাছে কেস ডায়েরি চেয়েছে ইমেল করে, কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে পুলিশের তরফে এনআইএ এর কাছে এখনো কোনো সেই ইমেলের জবাব আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের নামে যেভাবে বেলাগাম তাণ্ডব গুন্ডামি চলে দুদিন ধরে। 16 এবং 17 তারিখ নৈরাজ্যের আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। 16 এবং 17ই জানুয়ারি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি হয়, বাস ভাঙচুর করা হয়। বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরি পেতে এবার ইমেল করলো এনআইএ। পুলিশের কাছে কেস ডায়েরি চেয়ে পাঠালো। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন।
কোনো সংস্থা করে থাকে, কোনো ব্যক্তি করে থাকে, তার জন্য আদালতের দরজা খোলা। কিন্তু বিষয়টি নির্বাচন কমিশনের, আমাদের এখানে কিছু বলার নেই। আমরা যেটা বলেছি নির্বাচন কমিশনকে, এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। ফর্ম 7 যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, সেই অভিযোগগুলো নিতে হবে। নো এসআইআর, নো ভোট। যা ব্যবস্থা তৈরি হয়েছে সেটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.